আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, কথা কন। এই বলে স্বীকার করো আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 12 মাস কাল নামাজ পড়ো না, সবে বরাতে 2 কেজি জিলাপি এনে কয়মাইভূতি ভেস্তে কিনতে জনি চলিয়েছে বিলাড়াড়ি, চকের মধ্যে দিয়ে কোনাকুনি চলিয়েছে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমার আব্বা মা গত রমজানের আগে মারা গেছে, ওনারে ভেস্তে ফাটাই দিয়েন। তো তুইও আইকন আমি তো বিড়ি খাচ্ছি, দাতাল তুমি বিড়ি খাও বাইরে দাঁড়াইয়া, নামাজ নাই, আর 2 কেজি জিলাপিতে তোর বাপরে ভেস্তে ফাটাবো। আল্লাহ কি জিলাপি খায়? এ ভেস্তে দারোয়ান ফেরেশতা সে কি জিলাপি ঘুষ খায়? তা কারে দিয়ে জিলাপি দে তোর বাপরে ভেস্তে ফাটাবো? হুজুর আমাতে তো জিলাপি দেন, আগামীবার গরু জবাই দেবো, গরুতি গুতোতি আমার আব্বারে ভেস্তে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই, কথা কথা। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বরে নামাজ পড়ো না, 1 নম্বরে নামাজ পড়ো না। আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও, তখন তুমি আবার রুট পাল্টায় দাও, যাইয়া বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া ও জায়গা মান্নত করে বট গাছের গোড়ায় সিন্দুর মাহাইয়া, তাল গাছ বেল গাছের গোড়ায় যাইয়া সেই জায়গা তুমি প্রার্থনা করো। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বর তেতল খাইছো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। 2 নম্বর, সময় কম বিদায় বেশি বলবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ो मुसलमान, किंतु कुराনের সব সংবিধান মেনে চলো না। কুরআনে যেটা কয়, যেটা তোমার পক্ষে বলে ওইটা মানো, যেটা তোমার সহজ সেইটা মানো, যেটা তোমার বিপক্ষে সেইটা মানো না। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের স্বভাব হলো কোরআনের কিছু মানো কিছু মানো না, যেটা ভালো লাগে সেইটা মানো, যেটা সহজ মনে করো সেইটা মানো। জুমার নামাজ ভালো লাগে পড়ো, ওক্তীয় নামাজ ভালো লাগে না পড়ো না। সবে বরাত, সবে বরাত আর সবে মেরাজ, এই 2টা নফল রোজা রাখো। রমজান মাসে আসলে বাহানা জুড়িয়া নাও। আল্লাহু আকবার। হজ করতে ভালো লাগে, হজ করে আসার পরে মানুষে হাজি সাহেব বলে এই কাজটা ভালো লাগে করো, কিন্তু কোটিখানিক টাকা জাকাত হইছে, জাকাতের টাকা দিতে কামড় লাগে, জাকাতের টাকা দিতে কামড় লাগে। সে জায়গা যে তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আইছো, আর কম্বলের সাইজ কান কি? আরে বাবা, এই শীতকাল আসতেছে কম্বল দেবে, এবার দেয় না দেয় তা ক্ষতি পারে না, কারণ নির্বাচন নিয়ে একটা ঝামেলা আছে। তো কম্বল তো দেয় নির্বাচন আলাদা, ভোটের জন্য কম্বল দেয়। তো কম্বল যে সাইজের কম্বল দাও, ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না। 80 টাকা দামের কম্বল, সুবহানাল্লাহ। এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নেয়, বাঙালির স্বভাব আলকাতরা দিলেও খায়। এইভাবে লাইনি দাঁড়ায় কম্বলের টানেছে, নিয়ে একদিনও তা গায়ে দেয় না। প্রথম বাস দিয়ে পাপোশ বানায়, কিছুদিন পাপোশ দরজার সামনে থাকে। এরপরে ছাগলের শীতি ঠিক ঠিরে কাঁপতেছে, কাকা আপনি না বাড়াই আমার গায়ে দিয়ে দেন। উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ওনার জাকাতের কম্বল। দুদু উনি জাকাত দিয়েছে, আবার বেচতে কিনতে চায়, আবার দোয়া কবুল করাতে চাও। এই তুই এক কম্বল দিচ্ছিস কে? যে কম্বল তুই গায়ে দিস তারই রেটটা দিবি। আমি তো 12,000 টাকা দামের কম্বল গায়ে, হ্যাঁ তাই দিবি। তাদেরই তো বেশি দেওয়া যায় না, তোর বেশি দিতে কইছে কিনা? 5টা দে। এই 5 জনটা আর 50 বছরের মধ্যে দেওয়া লাগবে না, কতক্ষণ না কেন? তোরা 5,000 দিতে কইছে কোন চোর? 5,000 কম্বলের টাকা দিয়ে 50 খান দে, ওই 50 জনের জীবনও দেওয়া লাগবে না। আর তুই বাস যে 5,000 দিচ্ছিস, 1 নম্বরে পাপড়, 2 নম্বরে ছাগলের জ্যাকেট। ছাগলে 2 বার মুতিয়ে তা ভিজে ফেলাইছে, তাড়াতাড়ি খুলে নেন, টিকতে পারতেছে না, না নিমুনি হবে না। কম্বল দিয়ে ওর ভেস্তে চাও, আবার দোয়া মুনাজাত করো, আর সেই দোয়া কবুল করলাম না কে সেই অভিযোগ করো, কতক্ষণ? আর দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, বাংলা বোঝেন? দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, এ বাংলা জানেন না। 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে কেমন অজু ছুটা গন্ধ হয়েছে। অজু ছুটা গন্ধ বুঝুন তো, বাই ছাড়া গন্ধ। ওই সেমলিরা যারা একটু ইয়া ঘুরা ঠেলা ঠেলি, তুই 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 এই করতে করতে সবাই এড়াই চলে গেছে। ছেলে এক বুড়ি, এই বুড়ির কাম। আর বুড়ি ঝগড়া করতে পারি না, দায় ঠিক এসে নিজে পাত না দিও সেই বোঝা গাড়ির ঘুরি বেড়ায়। এর নাম হলো দাইয়ে ভাই বুড়ির ভাষায় হাত। আকাম করে দেশটা জ্বালাই ফেলো, আর দাইয়ে বে কয় না সেই হুজুর নাই, আনিস হুজুর কি সেই হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় ফুদিলি তলা খুলি বড় যত। আর হুজুর অভিলাষ্টিকির বদনা, অভিলাষ্টিকির মসজিদি বদনা, অভিলাষ্টিকির না। কোনো বাড়ি কি কাঁসার বদনা আছে?
কিডা কোন জায়গায় দিয়ে গায়েব করে নিয়ে গেল আল্লাহই ভালো জানে। বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিক। দাইবে বুড়ির ভাষায় হাত, হুজুর সেই হুজুর নাই। হাত আমি এখনো সেই হুজুর আছি। তুমি আমার একটা বদনা দাও, দি কাঁসার বদনা, বদনাটা কাঁসার দাও। তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা, তা হু দেবো কোন জায়গা? সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, লুচ্চামি করো, আইল ঠেলো, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দুর্নীতি, ডাকাতি, পরের জমি দখল করা, হারাম হালালের খুঁটা বাঁচায় নাই। তুমি আইছো প্লাস্টিকের বদনা না, তুমি আইছো পলিথিনের বদনা হইয়া। আমি হু দেব কোন জায়গা? বদনাটা কাঁসার বানাও, হুডা জায়গা মতো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি নিয়ে আইছি, আজই আমি ফু নিয়ে আইছি, আমি এখনই দেবো ইনশাআল্লাহ। খালি বদনা, তোর কলজেও ফুটো হয়ে যাবে। বদনাই তো নাই। कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। मुसलमान कुरान पढ़ो, कुरान शुद्ध गतानुगतिक पढ़ो। बेकायदा विपदे पड़े गेছো, আল্লাহরে লোভ দেছো, আল্লাহরে লোভ দেছো। আল্লাহ আমারে বিপদ থেকে উদ্ধার করে, তোমারে খতম কুরআন শরীফ পড়ি দিবানি। আল্লাহ জম্বে সরল বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। পরে হুজুর এক তাল বেলে তোর 300 টাকা দেবেন, এক খতম কুরআন শরীফ পড়ি দিবে। আমার এক চাচা আছে বাড়ি কুশইটিয়া, ওই চাচা এক সেমলারে মাদ্রাসা তাল বেলে কমনা, আমার আব্বা তো মারা গেছে, হুজুরের কাছে শুনছি এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেহেশতে যাবে, তুই এক খতম কোরআন শরীফ পড়ে দে। ওইবার রমজানে এক খতম কোরআন শরীফ পড়ে দিছে, ওরে 300 টাকা দিছে। স্বাভাবিক ওই সময় 100 টাকা দিত, তা উনি 300 টাকা দিছে, খুশিতি অপেক্ষা রয়েছে। আল্লাহ রমজান আসে না, রমজান আসলে তো কাকা আবার পড়াবে না আমারে। পরের রমজান আইছে, কয় বাবা এবারও তুই এক খতম পড়ে দে। তো এবার মনে হচ্ছে যে এক খতমে 300 দেয়, 2 খতম পড়িয়ে দিই। ও 2 খতম পড়িয়ে যায়, কয় কি কাকা এবার 2 খতম পড়ছি। সর্বনাশ করছিস, আমার আব্বা এক খতমে বেচতে গেছিল, ফিরে খতমে বাড়ি চলে গেছে। তুই আর এক খতম পড়ে ব্যাকে আর নালি পয়সা করি পাবি না। কাকা মাপ চাই, আমার রাজ্য দরকার। আল্লাহরে লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও। আল্লাহ উদ্ধার করে, কিন্তু দোস্ত তুমি টের পাও না, তুমি বোঝো না, মনে করে না গতানুগতিক হয়ে গেছে। তো কোরআন শরীফ এজন্য নাজিল হয় নাই। সুদের কথা কোরআনে আছে না নাই? ছেড়ে দাও দারুমা বাকি আমেনার রেবা, ছেড়ে দাও সুদখোর যারা লেনদেন করতেছে, আজকে এক্ষুনি ব্রেক করো, আর এক কদমও বাড়বা না। জারুমা বাকি আমেনার রেবা ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও। আর যদি কাফের হও, বেঈমান হও, তাহলে খেতেই থাকো। যদি তুমি ইমানদার হও তাহলে সুদে কারবার ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে ইমানদারের এগেনস্টে কি বেঈমান। তাহলে বোঝা যায় সুদে কারবার রানিং এ রাখলে, আজকে ওয়াজের পরেও যদি রানিং থাকেন, তাহলে আপনি ইমানদারের খাতায় না, আপনি মোমেন থাকতে পারেন নাই, আপনি কাফেরের খাতায় নাম চলে গেছেন। আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো, তাতে কাঁসার বদনা ভুটু হলো না কে? এই কথার কোনো দাম আছে, কোনো গুরুত্ব আছে? আপনি আগে বদনাটা কাঁসার বানান। কোরআনে পর্দার কথা আছে না নাই? বউডারে মাছ মারতি, জাল পাতি, কইয়ে জাল, ফুটিয়ে জাল পাতি বিলির মধ্যে ছাড়িয়ে দিছো, সে রান বারো, কাতলা বারো, ফুটিয়ে জাল পাইতে বেড়াচ্ছে, আর তুমি মসজিদে স্টার বিস্কুট এক প্যাকেট দিয়ে হুজুর দোয়া করেন আমার বউরের জন্য, আল্লাহ তাআলা রাবেয়া বসরি বানায় দেয়। দাতাল কোথাকার। মাইয়াডারে কলেজে ছেড়ে দিছো অর্ধ উলাঙ্গিরি করিয়া, ছেলেরে কোরআন পড়াও নাই, নায়কের মতো চেহারা, স্বাস্থ্য শরীর ভালো, একটারও নামাজের তালকিন দাও না, একটু তোমার শরীয়তের কোনো আমল নাই। আর তুমি বেকায়দায় পড়ে সবে বারাতা, সবে কদরা, সবে মেরাজে মোনাজাত করে ভেস্তে যাবার, তোমার দোয়ায় ফিলিস্তিন গাজা জয় হবে, আদৌ সম্ভব না। আগেই তেতল বন্ধ করো, আগে তেতল বন্ধ করো। হোমিওপ্যাথ কবুল হবে, কাজ করবে। 1 নম্বরে আল্লাহকে মানো, তার হুকুম মানো। 2 নম্বরে কোরআন পড়ো। পাঙ্কনপুঙ্ক উলামায়ে কেরামের কাছ থেকে শুনে কোরআনের পর আমল করো, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য রেডি হয়ে বসে আছে, ঠিক কিনা? 2 নম্বর। 3 নম্বর তেতুল, तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। তুমি আশিক রসুল, উম্মতে রসুল বলে দাবি করো। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি? যেই হন না কেন, আরে বঙ্গবন্ধুর বেচতে যাইতে হলেও ওই সার্টিফিকেট লাগবে, কতক্ষণ? শেখ হাসিনার বেচতে যাইতে হলেও ওই সার্টিফিকেট লাগবে, জিয়া খালেদা জিয়ার বেচতে যাইতে ওই সার্টিফিকেট লাগবে। ও জায়গা কোনো মস্তানি চলবে না, ঠিক কিনা? আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার আগাগুলা কোন জায়গা সুন্নতে মুহাম্মাদি নাই। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, এই তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা,
बा मोहम्मद का बुवाद निस्बत तुरा अरे कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं न नमाज है न रोजा न ज़कात न हज तो फिर खुशी किस बात क्या कोई जड़ है न जाल नमाज नहीं रोजा नहीं हज नहीं ज़कात नहीं टुपी नहीं पगड़ी नहीं चुलेर मধ্যে সুন্নাত নাই বসের মধ্যে সুন্নাত নাই দাড়ির মধ্যে সুন্নাত নাই পোশাকের মধ্যে সুন্নাত নাই খানার দস্তরখানে সুন্নাত নাই পেশাব পায়খানা ঢিলা কুলুকের সুন্নাত নাই দাঁতনের মধ্যে মেসাকের সুন্নাত নাই ঘরে সুন্নাত নাই বাইরে সুন্নাত নাই দেহের মধ্যে সুন্নাত নাই বেকায়দায় পড়ছে মৌলবীকে দিয়া জিলাপি দিয়ে ভেস্তে যাইবা দোয়া কবুল করাবা আদৌ সম্ভব না আগে তোমার মাথা থেকে পায়ের তলু পর্যন্ত সাহাবীওয়ালা বডি বানাও নবীওয়ালা চেহারা বানাও তারপরে তুমি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল না করলে সেই দিন আমার पर অভিযোগ কইরো आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं उम्मत रसूल दाबी करो देखें ना विश्वासक रसूल पार्टी मुखे दाढ़ी নাই নামাজ নাই গাজা এবা ফেন্সিলির হিরোইনের আড্ডা জুয়ার খট নিয়ে বইসা আছে তারা আবার আশেক রাসূল দাবি করে আরে গরু জবাই দিয়ে বড় ডাক ভরে রান্না করে খাইয়া জশ্নে জুলুস করলে 12 রবিউল আউয়াল পালন করলেই আশেক রাসূল হয় না বরঞ্চ নবীর সাথে বিয়াদবি করা হয় ঠিক না দোস্ত হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর তাজা তাজা উদাহরণ বলতেন হুজুর বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে গোপালগঞ্জে তো 90%ই তো আওয়ামী লীগ বাকি যারা আছে 10% এখন ধীরে ধীরে ওইদিকে আবার চলে যাচ্ছে কি দেখি কি খেয়াল জানি বুঝতে পারছি যাই যাক সেটা তাকে ব্যাপার প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে বঙ্গবন্ধু কলেজ মাঠে আপনি আওয়ামী লীগের 1 নম্বর কর্মী বহু জায়গা রাজপথ গরম করছেন মাথা ফাটা খাইছেন আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে স্টেজে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখিরাতে বিনা হিসাবে জান্নাতে এখন আপনি এই নিয়ত করিয়া বাড়িতে বের হইছেন আসার সময় আপনি মাঠে পাইছেন ধান ইরি ধান কাটছে এক মুঠা ধান হাতে হইয়া নাচাচ্ছেন আর মুখী বলতেছেন নৌকো 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 হাতে ধান মুখে আপনারে সুময় দিয়ে নিয়ে স্টেজে উঠবে না কি বলবে প্রধানমন্ত্রী বলবে ইন্না কালামিনাল মুনাফিকিনা হাক্কা তুই আর পাক্কা মুনাফিক মুহি কইস নৌকার হাতে ধানের শীষে তোর যে কি আর তো বুঝি উঠতে পারতেছি না কতক্ষণ মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই ইহুদি মার্কা দাড়ি নাসারা মার্কা মোজ খ্রিস্টান মার্কা চুল মেসি মার্কা দাড়ি ওই ইউক্রেনের জেলেনস্কি মার্কা দাড়ি দেন না জেলেনস্কি দাড়ি আছে এই খাইজুরে খাইজুরে বগল এসছে দাড়ি ছোট ও বগল আরো ভালোই বড় প্যান্টের মধ্যে তোমার বিরোধী দলের মার্কা রয়েছে গেঞ্জির মধ্যে পোশাকের ভিতরে খাওয়ার ভিতরে শুয়ার মধ্যে সব জায়গা বিরোধী দলীয় মার্কা হাতে আর তুই কে উম্মতে মুহাম্মাদি আর তুই বিপদে পড়ে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব হতেই পারে না কথা বলেন হতেই পারে না জায়গায় আয় তেতুল বন্ধ কর উম্মত দাবি করছিস তো সুন্নতের অনুসরণ কর তাহলেই তোর দোয়া কবুল হবে 4 নম্বর शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो शैतान वासद जो है बोले क्या हंसी आते हैं मुझे हजरत इंसान पर फेले बदो खुद करे लानत करे शैतान पर आकाम निजी करिया धरा बोले शैताने कराइছে নেহাই পড়ছে শয়তানের কয় বক্সিং দিয়ে তোমার দাঁত ভেঙে হলো তো সাড়ে শয়তান আমি তো খালি শয়তান তুই সাড়ে শয়তান এই তুই গাজা খালি নিজেই তো কিনলি আমি তোর টাকা দিছি তুই জেনা করলি আজ 3টে বছর অ্যাসেম্বলির সাথে হোনে লাইন করতেছিস আমি কি তোর এমপি কিনে দিছি তো তুই আমারও দোষ দিস কে যে লোকটা অন্যায় করে শয়তানের গাড়ে চাপায় দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না শয়তানের গাড়ে চাপায় দিয়ে নিজে নির্দোষী ওই লোকটা কখনো তওবা করে না আর তওবা না করলে দোয়া কবুল হবে শয়তান को लानत करते हो खुद शैतानी काम करते हो शैतान रे गाली दाओ और निजे शैतानी करो এই জন্য তোমার দোয়া কবুল হয় না তেতুল 4 नंबर 5 नंबर तेतुल अपने आइब की तरफ नजर नहीं करते हो दूसरे के आइब ढूंढते हो उर्दू ते बोले কেউ নিজের দোষ দেখো না আরেকজনের দোষ টুকায় বেড়ায় কতক্ষণ না কা সাত দোকানে বসে কি যে চলতিছে আমি পড়ে গেছি গোপালগঞ্জের মানুষ মহা বিপদে এক তো আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ঘুরায়
ফায়াম্মাম বিহাজবা ওয়ায়াম্মাম বিলুকাইকি। রাত্রে মাহফিল করছি কালিয়া, পরের দিন বাদ মাগরিব টেকনাফ। কালিয়াতে যশোর গেছি, ফ্লাইটে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার, সেখান থেকে নামি টেকনাফ গেছি। শেষ মাহফিল টেকনাফ, সেই রোহিঙ্গাদের ভিতরে এরকম মানুষ হয়েছে তার 95% রোহিঙ্গা। তারা এখন বাংলা বুঝিয়ে ফেলেছে, বয়ান করছি। পরের দিন আবার কক্সবাজার হইয়া ফিরে আবার চট্টগ্রামের সাতকানিয়া, সারা বাংলাদেশ আবার ঘোরা লাগে। অথচ আমার গোপালগঞ্জের মানুষ আমারে নিয়ে যে কি সমালোচনা করে, আল্লাহ আকবার। কয় কি, সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে, আমাকে গোপালী হুজুররা কি তাকে আলাদা নাকি? এই কই আমার মাদ্রাসায় দান দেবে না, চাল দেবে না, টাকা দেবে না, বাস দেবে না, দিল্লিও ভালোবাস দেবে না, হিয়েলা বাস দেবে। দেন সব হুজুর এক জ্বালায় জ্বলতেছে। আবার বাইরে মাহফিল করতে গেলি বিএনপি আর জামাতের নেতারা পাশে বসে থাকে, গোপালী হুজুর ও গোপালগঞ্জ হুজুর না, গোপালগঞ্জ করে নবী আসলে আমলিক করে, গোপালগঞ্জ করে নবী হলেও সে আমলিক করে। এই আলো তাই আকিদা। তাহলে ওদিকে গেলে এক জ্বালা, ঘরের মধ্যে আর এক জ্বালা। তুমি কি করো না? নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ। সকালের থেকে রাত 11টা পর্যন্ত চার দোকানে বসে রয়েছে, তোর ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টালো লাগে বছরে 2 বার। মসজিদে যাস না একবারও। সব হুজুর 14 গোষ্ঠী উদ্ধারে দেয়। চিনি হুজুর গে, চিনি হুজুর গেও সালমাই হয়, ফাইনাল খেলা হুজুর গেও সালমাই হয়। এজন্য হুজুররা ভালো না। হুজুরকে ছেলে মেয়ে না হলি বেড়া, তুই তো অতিবাত্তি নে। দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। যদি সেই লোকটার ছেলে মেয়ে না তো তোর মতো আদামি বাদামি তো কোক গাঙ্গের মধ্যে দিয়ে বেশি বেড়াতি। ভালো ইয়ে করতে পারলাম না, যা করলাম আর কম কই নেই। কথা কন না কে? যত জ্বালা এই জায়গায় আইছা, আপনি আইব কি তরফ নজর নেই করতে। ও সুদিয়ে গফুর নাম, তুইছে কি সুদিয়ে গফুর, ঘুষিয়ে খালেক, উনি সাধ্য তেতলি রাঠি। আরে শুনছো, ওর বলে মাইয়ে বার হয়ে গেছে, অথচ উনার এক মাইয়ে গেছে 3 সালের সাথে, তা মনে নাই। আছে না নাই? একজন মানুষের নিজের দোষের দিকে তাকায় না। আমি যদি এখানে বলি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, সবাই বলবে মানুষ ভালো না, হুজুর মানুষ ভালো না, তার মানে সবাই খারাপ, উনি একাই ভালো। জবাব দিতে হবে কি, প্রাকৃতিক দুর্যোগের কারণ কি? আমার অন্যায়। বলেন কারণ নাই? কারণ নাইতে বৃষ্টি বেশি, আমার অন্যায়। কারণ নাইতে বৃষ্টি নাই, আমার অন্যায়। কারণ নাইতে মুসলমানের পরাজয়, আমার অন্যায়। আমার গুনাহ বেশি হয়ে গেছে বিধায় আল্লাহ তাআলা সেই গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে। এই কথাটা বলেন যে দোষী আমি, বলেন দোষী কে? আরেকজনের দোষ দিয়া বাদ দেন। বিলকুল ল্যাংটা, গায়ে মাজায় একটা সুতোও নাই, আগাগোড়া লোম টোম চাইছি একবারে তেল তেলিয়ে সরষে তেল মাইয়ে খরার মধ্যে দাঁড়াইছে, পিতেলিয়ে জিলিক দিচ্ছে, মাজার সুতোটা ফেলানো। ওর সামনে দিয়ে একজন গামছা ভরিয়ে কাঁচা দিয়ে এটি যায়। এই ল্যাংটালা কাঁচা দেয়ালের গায়ে শয়তান, মানুষের মধ্যে ভরস্তরক করছিস কে? যার আগাগুড়ায় একটু সুতো নাই, সে কাঁচা দেয়ালের গায়ে ভরস্তরক করছিস কে? তো তুই কি তরক করছিস হিসেবে আছে? সুৎকর, ঘুষকর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, গান বাজনা, থিয়েটার, ইউটিউবে, ফেসবুকে দুনিয়ার নোংরামি আকাম করে। অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি, দিনদার, আলেম উলামা তাদের সমালোচনা ক্রিটিসাইজ করে। আছে না নাই? আর তুমি বেকায়দায় পড়ছো, হুজুর আমার একটু এসে ফাটাই দেন, আমার আব্বার একটু ফাটাই দেন। এখন ব্যান নিয়ে উঠে দিবানি তোকে কয়েকবার পেটাবে, ওই ব্যানে চলি যাস কেন বেচতে? বেচতে তো মাম বাড়ি, আর যে কোনো ভাইসতে ডুয়ে গেলাম। দোয়া কবুল করানোর জন্য এই 5টা শর্ত মনে আছে। 1 নম্বরে আল্লাহকে মানি, কার হক আদায় করব? 2 নম্বরে কোরআন পড়ি, আমল করব কোরআনের উপরে, না তৌরাতের উপরে, না ইনজিলের উপরে, না হিন্দুদের গীতা বাইবেলের উপরে। কার উপরে আমল হবে? যাহা উলামায়ে কিরাম বলবে আমল করতে রাজি আছেন তো? অনেকে আবার কয় হুজুররা কয় আমরা যা কই তাই করো, আমরা যা করি তা করো না। হ্যাঁ ঠিকই তো, নাউজুবিল্লাহ, ঠিকই। ওরা তো না বুঝে অপবাদ দিচ্ছে। এটা তো অপবাদ না, এটা তো গুণ। এটা গুণ, এটা অপবাদ না। আমি আগের আগতাম, এখন রাগ হইনি, আমি খুশি হয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তুমি বুঝে শুনে কইছো না, না বুঝে কইছো তা আল্লাহ জানে। হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না, কারণ আমরা যা করি তা করতে পারবেন না। আমি রাতবার হাদিস কোরআন পড়াইয়া শেষ রাত্রি দাঁড়াই তাহাজ্জুদ পড়ি, রাতের মধ্যে ঘুমাই না। একেবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না। আমারটা আমি কই, আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া?
আমি আপনারে বলে দেই, আপনি ঈশান নামাজ পড়ে শুয়ে পড়বেন, উঠে ফজরের নামাজ পড়বেন। আপনারে বললাম এইটা, আর আমি করি আর একটা, আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না। এই জন্য আপনারে কই যে আমি যেটা বলি ওইটা করো, আমি যেটা করি এটা করিও না। এটা করতে এসে তুমি মরি যাবা, পারবা না। আজ 5টা দিন ঘুমাই রে, রাত্রি দিন বইরে টোটোরে বেড়াই, রাত্রেও ঘুমাই না, কোনো সুযোগ পাচ্ছি না। চট্টগ্রাম, ঢাকা, এই সারা দুনিয়া ভরে দৌড়ি। এটা আপনি কয়দিন পারবেন আমার সাথে করেন? 1 মাসের ভিতরে ডায়াবেটিস হয়ে আপনি বিলেই রে ফেল করে দেন। বিলেই বুড়ো হয়ে গেলে ডায়াবেটিস হয়, যে আনে সেনে নেজু চুরি মারি দেয়। আপনারা বিমান ঠেয় নামাই পেশাব করানো লাগবে। এই জন্য আমরা যা করি ও করেন না, পারবেন না। আমি যা ইনকাম করি তার অর্ধেক আমার মাদ্রাসা আমার দিন ধর্ম খরচ হয়ে যায়। আপনার সারা জীবনের ইনকামের অর্ধেক আপনি দিতে পারবেন? এটা আদৌ পারবেন না। কাজে আমি অত বলি না, আমি বলি যে আপনি 40 ভাগের 1 ভাগ দেন। আমি অর্ধেক দেই, আপনি তা পারবেন না, এটা আপনি করেন না। আমি আপনাদের 40 ভাগের 1 ভাগ দিতে আপনি পারবেন, এইটা করেন। আমি যেটা বলি এটা করেন, আমি যেটা করি এটা করেন না। আমি সবসময় জুব্ব পরে থাকি, আপনি সবসময় জুব্ব পরলে ইরিদার লাগাবেন কেন ভাই? হতে পারেন না কেন? এই জন্য আপনি সব জুব্ব, তাই বলে কাঁচা যেন দিয়েন না। আপনি ঢিলাঢালারটা ট্রাউজার পরেন, ঢিলাঢালারটা পাজামা পরে যান কাজে, আল্লাহর রহমত হবে, বরকত হবে। ইরিদার লাগাবেন ভাষাবারে কাঁচা দিয়ে, আর সেই ইরিদারের মধ্যে বরকত হবে, অত আশা করে লাভ নাই। পাহাদানে জড় হয়ে শিল হয়ে ধুয়ে যাবে, সব সাফ হইয়ে লাগাই নিয়ে পিএস পৌঁছে যাবে। আল্লাহ এর থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমি জিন্দেগিতে সুদে টাকা ঘুষে টাকা হাত দেই না, আপনিও দিয়েন না। এলাকার ফসলের জন্য দোয়া করব, অথচ ফসলের ভিতরে সুদের টাকা, সমিতির টাকা আছে না নাই? হাজারে হাজার টাকা সাথে আজমন পিএস, এই সুন্নত জারি আছে না? হাজারে হাজার টাকা সাথে 10 কেজি পাট, হাজারে হাজার টাকা সাথে 1 মণ দান, এই সুন্নত জারি রেখে দান বানাবা। আর আমরা হুজুররা দোয়া করবো দান ভালো ফলবে, এটা তো সম্ভব না। ওর থেকে আগে সুদমুক্ত হও, সুদমুক্ত হও। বাংলাদেশকে সুদখোর মুক্ত করো, বাংলাদেশকে সুদখোর মুক্ত করো, নইলে আকাশের চাঁদ দরবা 1 ইঞ্চি দূরে থাকতে আষাঢ় দিয়ে 7 তবক মাটির নিচে আল্লাহ ডাবাই দেবে। কোনোদিনও সুখ পাবা না। কথা কন, কোনোদিনও সুখ